বন্ধুরা ওয়াটি স্টুডিওর মধ্যে লুকিয়ে আছে ভিডিও ভাইরালের আসল রহস্য। আমরা এতদিন কেউ জানতে পারিনি যে ওয়াটি স্টুডিওর মধ্যে এই সেটিংটাও আছে। এই সেটিংয়ের মধ্যে ইউটিউব 4-5টা টিপস দিয়েছে। ওই টিপসগুলো অ্যাপ্লাই করতে পারলে সবার ভিডিওতে ঝড়ের গতিতে ভিউজ আসবে। আমি ভাবছি এতদিন ওয়াটি স্টুডিও ইউজ করছি, আমি কিভাবে জানতে পারিনি এই সেটিংটা। আমরা ওয়াটি স্টুডিওর মধ্যে কী করি, ওয়াটি স্টুডিওটা ওপেন করি, ভিডিও এডিট করি, থাম্বনেল টাইটেল দিয়ে আপলোড করে দিই, অ্যানালিটিক্স চেক করি যে কীরকম ভিউজ আসছে, কোন ভিডিওটা বেশি পারফরমেন্স করছে, ক্লিক থ্রু রেট, অ্যাভারেজ ভিউ ডিউরেশনগুলো আমরা চেক করি, বা আমার অডিয়েন্সগুলো কোথা থেকে আমার ভিডিও দেখছে, কোন অডিয়েন্সগুলো আমার ভিডিও দেখছে, ঠিক আছে, কোন কান্ট্রি থেকে, সব কিছু কিন্তু আমরা চেক করি। কিন্তু ওয়াটি স্টুডিওর মধ্যে এই যে ভাইরাল সেটিংটা আছে সেটা কিন্তু আমরা কেউ জানতে পারিনি। আজকে দেখাবো, ভিডিওটা একদম স্কিপ করো না। এই সেটিংটা যেটা আছে, ঠিক আছে, ওয়াটি স্টুডিওর মধ্যে লুকিয়ে আছে ভিডিও ভাইরালের আসল রহস্য। এই রহস্যটা তোমরা যদি জানতে পারো, প্রত্যেকটা ভিডিও কিন্তু তোমরা ভাইরাল করতে পারবে। শুধু রহস্যটা জানলে হবে না, ঠিক আছে, যে ইউটিউব যে 4-5টা টিপস দেবে, ওই টিপসগুলো কিন্তু তোমাকে ফলো করতে হবে। শুধু ভিডিওটা থেকে চলে গেলাম, হয়ে গেল, তাহলেই ভিডিও ভাইরাল হবে না। আমি যেভাবে বলবো সেভাবে কাজ করতে হবে। তো আমরা কি করবো, সাইডে দেখো মোর স্ক্রিন চলে এসেছি, ওয়াটি স্টুডিওটা আমরা এভাবে ওপেন করবো, ঠিক আছে। বারবার বলছি ভিডিওটা একদম স্কিপ করো না, প্রচুর ইম্পর্টেন্ট একটা ভিডিও, ঠিক আছে। তো সবার প্রথমে বড় একটা লাইক দাও ভিডিওতে, আর চ্যানেলটাকে যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। প্রতিদিন লাইভ আসি, চ্যানেল চেক করি, ঠিক আছে, এবং তার সঙ্গে রেগুলার আমি কিন্তু দেখো ডেইলি ইনফরমেটিভ ভিডিও কিন্তু আপলোড করি। তো আমরা কি করবো, দেখো ওয়াটি স্টুডিওটা সাইডে ওপেন করেছি। এবার আমরা চলে আসবো এই অ্যানালিটিক্স অপশানে, ঠিক আছে। এই অ্যানালিটিক্স অপশানে তোমরা সবাই চলে আসবে। এবার আস্তে আস্তে চ্যানেলটা আমার গ্রো করছে, কারণ 20-30 দিন ভিডিও দিইনি, তো অনেকটা চ্যানেলটা ডাউন হয়ে গেছিলো। দেখতে পাচ্ছ আবার গ্রাফটা কিন্তু ওপর দিয়ে আসছে, ডেলি ভিডিও দিচ্ছি বলে, বুঝতে পারলে। সেই কারণে যারা ডেলি কাজ করো না, তোমরা ডেলি ভিডিও দাও। ভিউজ আসছে না বলে ডিমোটিভেট হলে কিন্তু হবে না, বুঝতে পারলে। ডেলি ভিডিও দিলে ইমপ্রেশন বাড়বে, এবং ভিউজ, ওয়াচ টাইম সব দেখো আস্তে আস্তে সব কমে গেছিলো, আস্তে আস্তে কিন্তু বাড়ছে। রিয়েল টাইম ভিউজটা একবার দেখাচ্ছি, দেখো 4500 হয়ে গেছিলো, দুদিন আগে 2000 হচ্ছিলো। 7 মিনিটে দেখো এই ভিডিওটা কিন্তু দেখো র্যাঙ্কে চলছে, সব কিন্তু ভালোই ভিউজ আসছে আস্তে আস্তে। সেই কারণে ডেলি ভিডিও দিতে হবে, বুঝতে পারলে। তো এবার আমরা কি করবো, ঠিক আছে, এই অ্যানালিটিক্স অপশানে আসার পরেই তোমাদেরকে যেটা করতে, প্রথম থেকে আমি দেখাচ্ছি। এই অ্যানালিটিক্স অপশানে তোমরা চলে আসবে। আসার পরেই দেখতে পাচ্ছ এখানে ইমপ্রেশন বলে একটা অপশান আছে, ঠিক আছে। তোমরা এই ইমপ্রেশন অপশানে প্রেস করবে। এই ইমপ্রেশন অপশানে প্রেস করার পরই ওপরে একটা সেটিং দেখো, ঠিক আছে, এক্সপ্লোর টাইপস বলে এখানে একটা দেখো জিজ্ঞাসা চিহ্ন আছে, এই মাঝখানটা, মানে এই জিজ্ঞাসার চিহ্ন অপশানে আমাদেরকে প্রেস করতে হবে। এখানেই লুকিয়ে আছে ভিডিও ভাইরালের আসল রহস্য। এই অপশানে প্রেস করার পরেই দেখবে তোমাদেরকে ক্রোমের মধ্যে রিডাইরেক্ট হয়ে যাবে, নতুন একটা ট্যাব কিন্তু ওপেন হবে। এখানেই দেখতে পাচ্ছ দেখো ক্রিয়েটার টিপস, এই অপশানটা আমরা প্রেস করবো। এখানে আছে, ঠিক আছে, হেল্প, কন্ট্যাক্ট, তারপরে কমিউনিটি, তারপরে আছে ক্রিয়েটার টিপস। এই ক্রিয়েটার টিপস অপশানে আমাদেরকে প্রেস করতে হবে। এখানে ইউটিউব আমাদেরকে কিন্তু টিপস দিয়েছে ভিডিও ভাইরাল করার। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু গেট ক্রিয়েটার টিপস বলে আছে, ঠিক আছে। এখানে কি আছে, ভিডিও টিপস। তুমি যদি লং ভিডিও আপলোড করো তাহলে এই অপশানটা প্রেস করতে হবে। তোমরা যদি শর্ট ভিডিও আপলোড করো তাহলে শর্ট টিপস, এই অপশানটা প্রেস করবে। যদি লাইভে বেশি ওয়াচিং কীভাবে আনবো, লাইভে বেশি বেশি ভিউজ কীভাবে আনবো, সেই টিপস যদি জানতে চাও তাহলে তোমরা এই লাইভ, ঠিক আছে, টিপস অপশানে প্রেস করবে। আমি যেহেতু লং ভিডিও আপলোড করি সেই জন্য আমরা এখানে ভিডিও টিপস এই অপশানে আমরা প্রেস করবো, ঠিক আছে। এই অপশানে প্রেস করার পরেই দেখবে তোমাদের কাছে কিন্তু একটা নতুন ইন্টারফেস চলে আসবে, আমার যেমনি চলে এসেছে, তোমরা দেখে নাও, ঠিক আছে। ভিডিও টিপস, গেট স্টার্টেড, ঠিক আছে। এই নিচে দেখো কিছু অপশান কিন্তু চলে এসেছে, বেসিক, ঠিক আছে, ফিচার্স, তারপরে এখানে প্রোডাকশন, তারপরে আছে দেখো পলিসি অ্যান্ড গাইডলাইন্স, বুলিং কমিউনিটি, আন্ডারস্ট্যান্ড ইয়োর পারফরমেন্স, ঠিক আছে। এগুলি হচ্ছে টিপস। মেক মানি অন ইউটিউব থেকে কীভাবে টাকা ইনকাম করবে সব আমি দেখাচ্ছি। ডেভেলপমেন্ট ইয়োর কন্টেন্ট স্ট্র্যাটাজি, এই প্রত্যেকটা পয়েন্টের মধ্যে কিন্তু ভিডিও ভাইরালের রহস্য কিন্তু লুকিয়ে আছে। আমরা কি করব, এই এরর অপশানে প্রেস করব। এরর অপশানে প্রেস করলেই তোমরা দেখতে পাচ্ছ দেখো এই পয়েন্টটা আমাদেরকে ফলো করতে হবে। তারপর আবার এই অপশানে প্রেস করলে দেখো এখানে কিছু পয়েন্ট আছে, প্রত্যেকটা পয়েন্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি বাংলা করে। আমরা এই অপশানে প্রেস করব, ঠিক আছে। এই অপশানে প্রেস করব। এই অপশানে প্রেস করার পরেই দেখতে পাচ্ছ হোয়াই চুজ ইউটিউব ভিডিও, ঠিক আছে। তোমাদেরকে ইউটিউব ভিডিও কিন্তু চুজ করতে হবে, যে ভিডিওগুলো বেশি ভাইরাল যাচ্ছে তোমাদের ক্যাটাগরিতে, সেটাই এখানে বলছে হোয়াই চুজ ইউটিউব ভিডিও আপলোডিং ইয়োর ভিডিও, ঠিক আছে। তোমাদেরকে কিন্তু ডেলি ভিডিও আপলোড করতে হবে। অনেকজন তোরা ডিমোটিভেট হয়ে বসে থাকো যে ভিউজ আসছে না বলে, এখানে এটাই বলছে অপটিমাইজ ইয়োর ভিডিও। তোমাদের ভিডিওগুলো অপটিমাইজ করতে হবে, যে আমার ভিডিওগুলো অডিয়েন্সরা কোথায় বেশি দেখছে, কোনখানটা ওয়াটি স্টুডিও কিন্তু দেখো একটা সেটিং আছে, তোমাদের আমি দেখাচ্ছি। এই সেটিংয়ে চলে যাবে, দেখতে পাচ্ছ সাইডে দেখাচ্ছি। এই সেটিংয়ে গেলেই তুমি দেখতে পাবে যে তোমার ভিডিওর, ঠিক আছে, যে কোন জায়গাটা মানুষ স্কিপ করে দেখছে, কোন জায়গাটা বেশিক্ষণ দেখছে, ঠিক আছে। সেই জায়গাটা তুমি বুঝতে পারো যে না, এই জায়গাটা বেশিক্ষণ দেখছে, তার মানে এই জায়গাটা আমাকে কিন্তু ফোকাস করতে হবে। সেই কারণে তোমাদেরকে অপটিমাইজ ইয়োর ভিডিও। তারপরে দেখো ক্রিয়েটিভ, তারপরে পয়েন্টে কী আছে দেখো
যে ক্রিয়েটিভ থাম্বনেল অ্যান্ড টাইটেল। থাম্বনেল কিন্তু তোমাকে ভালো বানাতে হবে এবং ক্লিকবেট টাইটেল দিতে হবে। টাইটেলটাও কিন্তু প্রচুর ম্যাটার করে ভিডিও ভাইরাল করার পেছনে। সুন্দর একটা টাইটেল সাজিয়ে যদি লিখতে পারো তাহলে কিন্তু ভিউজ আসবে। আর থাম্বনেলটা হচ্ছে সবার প্রথমে প্রচুর ইম্পর্টেন্ট, কারণ তুমি ভিডিওর মধ্যে কি আছে কি বলছো সেটা মানুষ কিন্তু দেখতে পাবে না। তুমি ভিডিওটা যখনই আপলোড করবে বিভিন্ন ইউটিউবে মোবাইলের মধ্যে কিন্তু ইমপ্রেশন পাঠাবে। যেমনি দেখো এই ভিডিওগুলো পাঠাচ্ছে, এগুলো কিন্তু অন্য ইউটিউবারের ভিডিও, ইউটিউব কিন্তু ইমপ্রেশন পাঠাচ্ছে দেখো আমার মোবাইলে ব্রাউজার ফিচারে। ঠিক এইরকমই তোমাদের ভিডিওগুলো কিন্তু এভাবে অন্যজনের মোবাইলে কিন্তু এভাবে ইমপ্রেশন পাঠাবে। এবার তোমার থাম্বনেলটা যদি না ভালো হয় সবাই ক্লিক করবে, উপরে স্ক্রল করে চলে যাবে। সেই জন্য থাম্বনেলটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আমার চ্যানেলে মানে প্লে লিস্টে চলে গেলেই থাম্বনেল কীভাবে বানায় ওই ভিডিওটা থেকে প্রফেশনাল থাম্বনেল বানাবে। তারপরে রাইটিং ভিডিও ডেসক্রিপশনটাও কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম অডিয়েন্সরা ভিডিও দেখতে এসে কিন্তু ডেসক্রিপশনটাও চেক করে যে কী লিখেছে দেখি ডেসক্রিপশনের মধ্যে, ঠিক আছে, এটাই বলছি। ক্রিয়েটিভ, ঠিক আছে, আপলোড শিডিউল এবং শিডিউল করেও কিন্তু ভিডিও আপলোড করতে হবে। প্রতিদিন সঙ্গে সঙ্গে তোমার ভিডিওটা আপলোড করার সঙ্গে সঙ্গে পাবলিক করে দিলে হবে না। ভিডিওটা ভালোভাবে টাইটেল ট্যাগ দিয়ে এসইও করে সঠিক সময়ে, ধরো তুমি দুপুরবেলা ভিডিওটা আপলোড করে দিয়েছো, দুপুরবেলাতে তোমাকে কিন্তু পাবলিক করে দিলে হবে না। ভিডিওটা কিন্তু ওই দুপুরবেলাতে তোমাকে শিডিউল করে সন্ধ্যেবেলায় আপলোড করতে হবে। ওই শিডিউলটাই হচ্ছে আসল। শিডিউল করে যখনই আপলোড করবে ওই শিডিউলের টাইমটা কিন্তু ইউটিউব কিন্তু তোমার ভিডিওটা অপটিমাইজ করবে যে কোন সঠিক অডিয়েন্সের কাছে তোমার ভিডিওটা পাঠাবে। ঠিক আছে, সেই জন্য সঙ্গে সঙ্গে ভিডিও কিন্তু পাবলিক করলে হবে না। তুমি ধরো সপ্তাহে 4টে করে ভিডিও আপলোড করো, মিনিমাম 2টো ভিডিও কিন্তু শিডিউল করে তোমাকে কিন্তু আপলোড করতে হবে। এটাই কিন্তু এই টিপসগুলো দিচ্ছে, ঠিক আছে। তো এটা আমি সবই বলে দিলাম, এটা আর বাংলা করছি না। তারপরে আমরা কি করবো, এখানে দেখতে পাচ্ছ প্রোডাকশন বলে একটা অপশন আছে, এটা আমি বাংলা করে দেখাচ্ছি কি, ঠিক আছে। আমরা কি করবো দেখো এভাবে, এখানে কিন্তু দেখো অনেক কিছু দেখাচ্ছে যে সিলেক্টিং ভিডিও, রেকমেন্ড, ঠিক আছে, ফিল্মিং কন্টেন্ট, ফিল্মিং উইথ মোবাইল, এডিটিং ভিডিও। আমরা কী করবো, এটা কপি করে নিচ্ছি। এখানে কপি করার পরে ক্রোমে চলে যাচ্ছি, ক্রোম ব্রাউজারে চলে আসবো। ক্রোমে আসার পরে এখানে আমি সার্চ করব যে ইংলিশ টু বেঙ্গল, ঠিক আছে। এখানে টেক্সটে যে পেস্ট করে দেবো এভাবে, যেটা কপি করলাম, সরি এটা কপি করিনি, এটা কপি হয়নি, দাঁড়াও ভালোভাবে কপি করে নিই। কপি করা হয়ে গেছে। এবার আমরা কি করবো, এখানে পেস্ট করে দেবো। এভাবে পেস্ট করে দিলাম। দেখো এটা ইংলিশটা আর নিচে দেখো বাংলাটা চলে যায়। এখানে কি লেখা আছে দেখো, উৎপাদন, ঠিক আছে। এখানে আছে না প্রোডাকশন মানে উৎপাদন। দেখো এখানে নিচে বলছে যে ভিডিও সরঞ্জাম নির্বাচন, চিত্র গ্রহণ, বিষয়বস্তু, মোবাইল দিয়ে ছবি তোলা, ভিডিও সম্পাদনা করা, ঠিক আছে। এখানে কিন্তু কিছু টিপস দিয়ে দিল যে তোমাকে কিন্তু ভিডিও সংযমন করতে হবে, ঠিক আছে। ট্রেন্ডিং টপিকগুলো তোমাকে ফাইন্ড করতে হবে এবং মোবাইলের মধ্যে সেগুলো তোমাকে ক্যাপচার করতে হবে। তোমাদের ধরো ব্লগিং চ্যানেল, ঠিক আছে, বা কোনো জায়গায় তুমি ধরো ইনভাইট করেছে, কোথাও যাচ্ছ, ঠিক আছে। এবার তোমার কিন্তু ফানি মুভমেন্টগুলো তোমাকে কিন্তু ক্যাপচার করতে হবে। তুমি কোথাও চলে গেলে বেড়াতে, ব্লগিং করতে, যে জায়গাগুলো ফানি মুভমেন্টগুলো মোবাইলে ক্যাপচার করে এডিটিং করে কিন্তু আপলোড করতে হবে। এটাই কিন্তু প্রোডাকশন, ভিডিও কিন্তু সংযমন করতে হবে। তারপরের পয়েন্টটা কি বলছে দেখো, তোমরা ভালোভাবে দেখো। এখানে পলিসি অ্যান্ড গাইডলাইন্স, এখানে কিছু টিপস না, এখানে ইউটিউব বলছে যে ইউটিউবের সমস্ত গাইডলাইন্স, কমিটি গাইডলাইন্স, কপিরাইট গাইডলাইন্স, সমস্ত কিছু তোমাদেরকে কিন্তু জানতে হবে। কারণ ইউটিউবের গাইডলাইন্স সম্বন্ধে যদি না জানো তাহলে তোমরা কী হবে, উল্টোপাল্টা ভিডিও আপলোড করে দেবে, তখন কিন্তু স্ট্রাইক চলে আসবে চ্যানেলে, কপিরাইট চলে আসবে, কপিরাইট ক্লেম, স্ট্রাইক চলে আসবে। তখন কিন্তু 3-4টে স্ট্রাইক চলে এলে চ্যানেলটা কিন্তু ডিলিট করে দেবে 7 দিনের মাথায়। সেই জন্য ইউটিউব বলছে সমস্ত ইউটিউবের গাইডলাইন্স, রুল সম্বন্ধে তোমাদের জানতে হবে। আমি একটা দেখো সাইডে ভিডিও দেখাচ্ছি, এই ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই ভিডিওতে কিন্তু সমস্ত ইউটিউবের যত কমিটি গাইডলাইন্স আছে সব কিন্তু ওই রুলসগুলো কিন্তু আমি এই ভিডিওতে বলেছি, ঠিক আছে। ওটা মেন চ্যানেলে ভিডিওটা আপলোড করেছি, দেখে নেবে, ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে। ওকে বন্ধুরা, তো এটা কিন্তু হয়ে গেল। তারপরে আছে যে বুলিং কমিউনিটি। এই বুলিং কমিউনিটি অপশন আমরা যদি প্রেস করি, এখানে কি বলছে যে ক্রিয়েটিভ কমিউনিটি পোস্ট করতে হবে। তোমরা কেউ করো না, ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু কমিউনিটি পোস্ট করতে হবে ভিডিওগুলো। আমি যেমনি দেখো কমিউনিটি পোস্ট আমার ভিডিওগুলো কিন্তু শেয়ার করি, ওখান থেকেও কিছু অডিয়েন্স আমার ভিডিওগুলো দেখে, এর ফলে ভিউজ বেশি আসে। আবার অনেক সময় পোল ক্রিয়েট করি, কোশ্চেন পোল, আমি বলি যে কোন টপিকে ভিডিও চাও, অনেক সময় বলি, ঠিক আছে, যে ভিউজ রিলেটেড ভিডিও আনবো না, ওয়াচ টাইম কীভাবে বাড়াবো, না সাবস্ক্রাইব কীভাবে বাড়াবো, কোন টপিকে ভিডিও আনবো। সবাই যেটাতে ভোট বেশি দেয় সেই টপিকে ভিডিও বেশি আনি। আমি কিন্তু বুঝতে পারি যে অডিয়েন্সরা এই টপিকে ভিডিও চাইছে, অডিয়েন্সরা যে ভিডিও চাইছে সেই ভিডিও দিতে হবে, নিজের মন করা ভিডিও কিন্তু দিতে হবে না, সেই জন্য দিলে হবে না। সেই জন্য তোমাদেরকে মাঝে মাঝে ক্রিয়েটিভ কমিউনিটি পোস্ট করতে হবে। কমিউনিটি পোস্টটুকু কিন্তু প্রচুর সাবস্ক্রাইবার বাড়ে, ওই সাবস্ক্রাইবগুলো তখন কিন্তু চ্যানেলে এসে তোমার ভিডিও দেখবে। তারপরে আছে বুলিং কমিউনিটি উইথ, ঠিক আছে, কমেন্ট, ঠিক আছে। তোমাদের কিন্তু প্রত্যেকটা কমেন্ট বক্স কিন্তু অন করে রাখতে হবে। ক্রিয়েটিভ ইউটিউব, ঠিক আছে, ইউটিউবের প্রিমিয়াম নিলে অ্যাড আসবে না, এগুলো কিন্তু বলছে। আবার দেখো নিচে আছে ক্রিয়েটিভ চ্যানেল, ব্যানার অ্যান্ড প্রোফাইল পিকচার। আমি লাইভে যখন চ্যানেল চেক করি অনেকজন দেখি ব্যানার লোগো ঠিকঠাক দেয়নি। চ্যানেলটাকে ভালোভাবে কাস্টমাইজ করতে হবে। তোমার চ্যানেলে যে যখনই ভিডিও ভালো লাগবে, তোমার চ্যানেলে প্রোফাইলে গিয়ে দেখবে চ্যানেলটা কেমন দেখতে লাগছে, ব্যানার লোগোগুলো সবাই দেখবে। তখন তুমি যদি ব্যানার লোগো সেরকম ভালো না দিতে পারো তখন কিন্তু তোমার চ্যানেল ছেড়ে চলে যাবে।
চ্যানেলটা ভালো লাগতে হবে তো। ধরো তোমরা কোথাও বেড়াতে গেছো দীঘাতে, ঠিক আছে, পাশাপাশি দুটো দোকান আছে, এবার তুমি কী করে জানবে কোন দোকানে খাবার ভালো? তোমরা কোন দোকানটায় ঢুকবে, যেই দোকানটা বেশ বাইরে থেকে চিকন চাকন দেখতে ভালো লাগছে, বেশ মানে কাস্টমাইজ করা আছে, ভালোভাবে সাজানো আছে, সেই দোকানেই কিন্তু তোমরা যাবে। সেই কারণে তোমাদেরকে কিন্তু তোমাদের লোগো ব্যানার চ্যানেলটাকে ভালোভাবে কিন্তু কাস্টমাইজ করে রাখতে হবে, এটাই আছে। তারপরে আছে দেখো এখানে আছে যে স্ট্যান্ডার্ড ইওর পারফরমেন্স আছে, এগুলো তোমরা বাংলা করে দেখে নেবে, আমি আর বলছি না। দেখো এর অপশানে প্রেস করলাম, এখানে কিন্তু প্রচুর টিপস দিয়ে দিয়েছে যে আন্ডারস্ট্যান্ড ইওর ভিডিও ডিসকভারি, ঠিক আছে, ড্রাইভিং প্রোডাক্ট ডিসকভারি, এখানে প্রচুর কিন্তু আছে, ঠিক আছে। এই পয়েন্টটাও তোমাদের আমি বাংলা করে দেখিয়ে দিচ্ছি, এভাবে আমি কপি করে নিলাম। সরি, এটা কপি হচ্ছে না, দাঁড়াও। তারি কি হচ্ছে না, সমস্যা হয়ে গেল, কপি করার ঝামেলা আছে। এই অল্পই একটু কপি করছি, ঠিক আছে, পুরোটা কপি হচ্ছে না। তারপর আমি এখানে পেস্ট করে দেবো। ক্রোমে এসে তোমরা এখানে সার্চ করবে যে ইংলিশ টু বেঙ্গল, দেখবে এভাবে কিন্তু চলে আসবে। দেখো ইংলিশ আর নিচে কিন্তু বেঙ্গলগুলো চলে এসেছে। আপনার কর্মদক্ষতা বুঝতে ভিডিও আবিষ্কার করতে হবে, যে তুমি কোন ভিডিও বানাতে পারবে। কোনো একটা ইউটিউবারের ভিডিও দেখে যে ওই ইউটিউবারটা প্রচুর ইনকাম করছে ওই রকম ভিডিও বানাবো, তা করলে হবে না। তোমার মনের মধ্যে দেখতে হবে তুমি কিসে তুমি এক্সপিরিয়েন্স বেশি আছে। তুমি ব্লগিং ভিডিও করতে ভালোবাসো না টেক ভিডিও আপলোড করতে পারবে, যেটা তোমার মানে এডুকেশন যেটাতে ভালো আছে সেটার উপর তোমাকে তোমার মন যেটা চায় সেই ভিডিও আপলোড করতে হবে। এগুলি কিন্তু বলছে, এত ড্রাইভিং পডকাস্ট করতে হবে বিভিন্ন, ঠিক আছে, চ্যানেলে কর্মদক্ষতা বোঝার চেষ্টা করতে হবে, পোস্ট করতে হবে বিভিন্ন, কিন্তু এখানে কিন্তু টিপস কিন্তু দিচ্ছে, এগুলো তোমরা পড়ে নেবে, ঠিক আছে। তারপরে আমরা কি করবো, মেক মানে ইউটিউব থেকে কীভাবে ইনকাম করা যায়, তো গেটিং ব্র্যান্ড ডিলস, বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে তোমাদেরকে কোলাব করতে হবে সেগুলো বলছে, ঠিক আছে। তারপরে দেখো এখানে কী বলছে, দেখো ভালোভাবে দেখে নাও, ঠিক আছে। ইউজ সুপার থ্যাঙ্কস চ্যানেলে মনিটাইজ হয়ে গেলে সুপার থ্যাঙ্কস অন করে রাখতে হবে। আন্ডারস্ট্যান্ডিং শপিং সেটিংটা অন করে রাখতে হবে, সমস্ত সেটিংগুলো অন করে রাখতে হবে, যেভাবে ইনকাম হয় তারপরেই কিন্তু তোমার বেশি বেশি ইনকাম হবে। সেই জন্যই বলছে মেক মানি অন ইউটিউব, কীভাবে ইউটিউবে ইনকাম হয় এগুলো কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। তারপরে বন্ধুরা দেখো শেষের পয়েন্ট ইম্পর্টেন্ট, ডেভেলপ ইওর কন্টেন্ট, ঠিক আছে, স্ট্র্যাটেজি। এই অপশানে প্রেস করলে এখানে দেখো দেখাচ্ছে যে স্ট্যাবলিশিং ইওর ফ্যান বেস, তোমাকে ফ্যান বেস বাড়াতে হবে। অনেকজন কপি পেস্ট নিয়ে কাজ করে, নিজের ফেস ভয়েস দিয়ে কাজ করো, সবাই তোমাকে চিনবে, বুঝলে তো, ফ্যান বেস বাড়বে। তারপরে আছে দেখো ক্রিয়েটিভ ইনক্লুসিং কন্টেন্ট, ভালো ইউনিক কন্টেন্ট আপলোড করতে হবে, যে কন্টেন্ট এখনও কেউ ইউটিউবে আপলোড করেনি, তবেই কিন্তু তুমি তোমার চ্যানেল গ্রো করতে পারবে। আগে থেকে যেসব ভিডিও আপলোড আছে সেই ভিডিওগুলো যদি তুমি আবার আপলোড করো একই রকম, তাহলে ভিউজ আসবে না। সেসব ভিডিও তো আগে থেকে আপলোড আছে, সবাই দেখেছে। সেই জন্য তোমাকে ইউনিকভাবে কিন্তু উপস্থাপনা করে কিন্তু ইউনিক ভিডিওর মধ্যে ইউনিক কিছু একটা আনতে হবে। তারপরে আছে বুলিং কোলাবোরেশন, বিভিন্ন ইউটিউবারের সঙ্গে কোলাব করতে হবে। তোমার ধরো 500 কি 1000 সাবস্ক্রাইবার, এবার তুমি যদি লাখ সাবস্ক্রাইবার তাদেরকে যদি মেল করে বলো যে আমার সঙ্গে কোলাব করো, পডকাস্ট করো, করবে না। তোমার যেই রকম সাবস্ক্রাইবার সেই রকম ক্যাটাগরিতে তোমার আমার ধরো টেক চ্যানেল, আমার ধরো 12,000 13,000 সাবস্ক্রাইবার বা 2000 সাবস্ক্রাইবার, তাহলে আমাকে কী করতে হবে, যাদের 2000 সাবস্ক্রাইবার আছে সেই সব চ্যানেলকে কিন্তু বলতে হবে ভাই চলো আমরা দুজন একসঙ্গে কোলাব করি, তাহলে তোমার অডিয়েন্সগুলো আমার চ্যানেলে আসবে, আমার অডিয়েন্সগুলো তোমার চ্যানেলে যাবে। এইভাবে কিন্তু কোলাব করতে হবে, তবেই কিন্তু ভিউজ বাড়বে, বুঝলে। এটাই বলছি, এগুলো তোমরা সব বাংলা করে দেখে নেবে, আমি আর বলছি না। তাই বন্ধুরা এই যে 4-5টা ইউটিউব টিপস দিচ্ছে, শর্ট ভিডিও টিপস, লাইভের টিপস, ভিডিও টিপস, এই টিপসগুলো অ্যাপ্লাই করে তোমরা চ্যানেলে কাজ করো। ভিডিওতে যদি না ভিউজ আসে কি বলবে, আমি তো জেনে গেলাম মানে ওয়াট স্টুডিওতে যে ভাইরাল, যে ভিডিও ভাইরাল করার রহস্য, যে সেটিংটা ইউটিউব যে টিপসটা দিচ্ছে, এইভাবে আমি কাজ করব, কমিটি পোস্ট করব, লাইভে আসতে হবে সপ্তাহে একদিন করে, তাহলে কিন্তু প্রচুর ইমপ্রেশন বাড়াবে চ্যানেলে, বুঝতে পারলে। এবং ইউনিক ভিডিও আপলোড করতে হবে, থাম্বনেল ভালো বানাতে হবে, সব টিপস কিন্তু এখানে দিয়ে দিল। কমিটি পোস্ট করতে হবে, বুঝতে পারলে। চ্যানেল যদি গড়ে পড়াতে চাও, শুধু রেগুলার সে একই রকম ভিডিও আপলোড করে দিলেই কিন্তু হবে না, বুঝতে পারলে। ইউনিক কন্টেন্ট, এডিটিং বেটার করতে হবে। আজকে যে ভিডিওটা বানাচ্ছ কালকে ভিডিওটা তার থেকেও বেটার করে এডিটিং করতে হবে, তা নাহলে কিন্তু মানুষরা বোর ফিল হয়ে যাবে। হতে পারে তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দিয়েছে, তোমার ভিডিও ভালো লাগে, কিন্তু একই রকম ডেইলি তুমি ভিডিও আপলোড দিলে বোর ফিল হয়ে গেলে তোমার আর ভিডিও দেখবে না। এবং সব থেকে যে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে, আমি দেখছি লাইভে প্রত্যেকটা চ্যানেলকে চেক করছি, একই চ্যানেলের শর্ট এবং লং ভিডিও আপলোড করছে, তা করলে কিন্তু চ্যানেল গ্রো করবে না। আমি কিন্তু অনেকবার বলছি, ঠিক আছে, বুঝতে পারলে। তাই চলো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি। আর তো ডেইলি লাইভ আসি, সবার চ্যানেল চেক করবো, ডেইলি কনসিস্টেন্সি বজায় রেখে কাজ করো। ভিউজ তো আপ ডাউন হতেই থাকবে ইউটিউবে কাজ করলে, তাই না। এবার আস্তে আস্তে সবার ভিউজ বাড়বে, কারণ IPL শেষ হয়ে গেল, তাই না। চলো ডেইলি মানে মনস্থির করে নাও যে আমি 100 দিনে 100টা ভিডিও আপলোড করবো, কেউ আটকাতে পারবে না। ভিউজ এলো না এলো সব আমি দেখবো না, নিজের কন্টেন্টে দম দেবো, ঠিক আছে। কন্টেন্টে যদি দম থাকে কেউ আটকাতে পারবে না তোমার সাকসেসফুল ইউটিউবার হওয়া থেকে, ঠিক আছে। চলো তো ভালো থাকবে, ধন্যবাদ।